আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে নতুন অধ্যায়ের সূচনা, পরিমাপ। আর অধ্যায় নয়, পরিমাপ 121 পৃষ্ঠা থেকে শুরু। আমি মাঝখানে একটি অধ্যায় বাদ দিয়ে আসলাম। আমার মনে হয় না এই অধ্যায়টা এবারের পরীক্ষায় আছে, এই কারণে বাদ দিলাম। তারপরে যদি কারো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো এই পরিমাপে একটা চমৎকার এবং মজার বিষয় আছে, যেটা হয়তো তোমরা ক্লাস 2-3-তে শিখতে পারো, আবার নাও শিখতে পারো। তবে সেই চমৎকার বিষয়টা আমি উত্থাপন করব। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যে একটি রাস্তার দৈর্ঘ্য 16 কিলোমিটার। রাস্তার দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করতে হবে, মানে কিলোমিটারে দেওয়া আছে, মিটারে প্রকাশ করতে হবে। অ্যাকচুয়ালিভাবে এখানে এই দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলো আছে, কিলোমিটার, হেক্টোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো যদি ধারাবাহিকভাবে মনে রাখা যায় তাহলে পরিমাপের অঙ্কটা একেবারে ইজি হয়ে যায়। আর যে কোনো অঙ্ক করার আগে, মানে যে কোনো ভিডিও দেখার শুরুতেই মনে মনে একটি প্রতিজ্ঞা করে নেবে যে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কিছু না টেনে করবো। কেননা মাঝে মাঝে অঙ্কের মধ্যেই এমন কিছু গুরুত্বপূর্ণ টপিকস এসে যায় যা অবশ্যই জানা উচিত, তাহলে প্রতিটা অঙ্কই বোধগম্য হয়। চলো আমরা দৈর্ঘ্যের এককগুলো মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা করি। এখানে খুব একটা বেশি আলোচনা নয়, শর্টকাটে আছে। যেমন 1 কিলোমিটার সমান 1000 মিটার। আবার এই 1000 মিটার না দিয়ে এখানে 1 মিটার সমান আবার দিয়েছে 100 সেন্টিমিটার। মোটামুটিভাবে 4টা একক মনে রাখলেই হবে, কিন্তু প্রত্যেকটা একক মনে রাখারও কৌশল আছে, আমি বলে দেব। তাহলে আমরা জানলাম 1 কিলোমিটার 1000 মিটার। আবার মিটার থেকে সেন্টিমিটার আসলে দেখো একটা শূন্য কমে যাবে, অর্থাৎ এক ধাপ করে যাচ্ছে, এক ধাপ একটা করে শূন্য কমছে। তার মানে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এবার দুইটা ধাপ কমে গেল, দুইটা ধাপ কমে যাওয়ার পরে 1 মিটার সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে আরও দুইটা শূন্য কমে গেলে 10 মিলিমিটার, তাই না? 1 কিলোমিটার মানে 1000 মিটার। আবার 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। দেখো, অন্তত এই কয়েকটা একক কিন্তু মনে রাখার হ্যাভি একটা কৌশল বা ছবি দিয়েও বুঝিয়ে দিয়েছে। এখানে 1 কিলোমিটারে 3টা শূন্য, তারপর এক ধাপ এদিক থেকে কমে গেল। এখন 1 মিটারের কত সেন্টিমিটার? একটা শূন্য কমিয়ে দাও, 100 সেন্টিমিটার। আবার 1 সেন্টিমিটারে কত মিলিমিটার? 10 মিলিমিটার। তো এখানে অঙ্কটা করে দিয়েছে 1 কিলোমিটার মানে 1000 মিটার। এটা আমরা এখান থেকে শিখলাম। অতএব 16 কিলোমিটার মানে 16 গুণ 1000 মিটার, তাহলে 16,000 মিটার। অতএব 16 কিলোমিটার মানে 16,000 মিটার। ওকে, তাহলে রাস্তার দৈর্ঘ্য 16,000 মিটার হলো। আচ্ছা, এর পরবর্তীতে এইখানে একটি লক্ষ্য করছো যে একটি ব্রিজ বা সেতু, একটি সেতুর দৈর্ঘ্য 4 কিলোমিটার 800 মিটার। 4 কিলোমিটার 800 মিটার। তাহলে সেতুর দৈর্ঘ্য মিটারে প্রকাশ করি। তো সেতুর দৈর্ঘ্য মিটারে প্রকাশ করতে হবে, এখানে 800 মিটার দেওয়া আছে। তো এখানে আর কোনো কাজ নাই, কিলোমিটারকে মিটার করতে হবে। তো আমরা তো জানি যে 1 কিলোমিটার মানে 1000 মিটার। অর্থাৎ 4 কিলোমিটার মানে 4 গুণ 1000 মিটার, তাই না? 4 কিলোমিটার মানে 4 গুণ 1000 মিটার, কারণ 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 4000 মিটার। এখন এই 4 কিলোমিটার 800 মিটার মানে এই যে 4 কিলোমিটার সমান কত পেলাম? 4000, এই 4000 যোগ এই 800 মিটার। 800 মিটারের কোনো কাজ নাই, এখন মিটার এবং মিটার একই এককে রূপান্তরিত হয়ে গেছে। সো এটা এখন যোগ করলেই হয়ে যাবে 4800 মিটার। ওকে, অতএব সেতুর দৈর্ঘ্য এত মিটার। আচ্ছা, এর পরবর্তীতে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করে। এটা প্রকাশ করতে বলেছে মিটারে। এখানে 3 কিলোমিটার 250 মিটার। তো 1 কিলোমিটার 1000, 3 কিলোমিটার 3000, 3000 250, 250 মিটার, একবারে হয়ে গেল। আবার 4 মিটার, 4 মিটার মানে
1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 400 আর 25 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার প্রকাশ হয়ে গেল। এখন এগুলো যদি মনে না থাকে তাহলে একটা কৌশল আছে যে কিলোমিটারের পর, এই যে আমি একটি কৌশল এখানে খাতায় তুলে রেখেছি, লক্ষ্য করছো যে প্রথমে আছে কিলোমিটার, তারপর হচ্ছে হেক্টোমিটার, তারপর ডেকামিটার, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। অর্থাৎ কিলাইয়া মানে কিলোমিটার, হাকাইয়া মানে হতে হেক্টোমিটার, ডাকাত ডেকামিটার, মারিলে মানে মিটার, দেশে দেশে মানে ডেসিমিটার, শান্তি মানে সেন্টিমিটার, মিলিবে মানে মিলিমিটার। মানে এই এককগুলো ধারাবাহিকভাবে মনে রাখার একটা কৌশল, যে কিলোমিটার পর হেক্টোমিটার, হেক্টোমিটার পর ডেকামিটার, ডেকামিটার মিটার, মিটারের পর ডেসিমিটার, ডেসিমিটার সেন্টিমিটার, সেন্টিমিটার পর মিলিমিটার। কিন্তু এই এককগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে হবে কেন, তার একটি কৌশল দেখো। আমরা এতক্ষণ বললাম যে 1 কিলোমিটার মানে 1000 মিটার, তো 1 কিলোমিটারে 1 বসাও, আর মিটারে কত ঘর যাচ্ছে 1 2 3, তার মানে 3টে শূন্য দিলেই দেখো 1 কিলোমিটার মানে 1000 মিটার। আবার 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তো 1 মিটার কি এখানে আছে, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যাও, দেখো এই যে 1 2, তার মানে 2টে শূন্য দিলেই হয়ে যাচ্ছে, তার মানে 100 সেন্টিমিটার। এরকমভাবে যদি তোমাকে বলে 1 মিটার মানে কত মিলিমিটার, তো 1 মিটার মানে কত মিলিমিটার, তো 1 মিটারে 1 লেখো, আর কয়তো ঘর আছে 1 2 3, 3 ঘর, 3টে শূন্য হবে, তার মানে 3টে শূন্য, তাহলে 1 2 3, তার মানে 1000 মিটার। 1 মিটার মানে 1000 মিলিমিটার। এই জন্যে আমি বললাম, ঠিক আছে, যে এইভাবে ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে। আর এই ধারাবাহিকভাবে মুখস্থ করার কৌশলই হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। ওকে, এটা মুখস্থ রাখবে, এটা অনেকেই জানো, তো এর জন্য এটা নিয়ে আর আগালাম না। তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাই না? এবারে দেখো 400 আর 25, 425 সেন্টিমিটার। আচ্ছা, এবারে ঊষাতন চাকমার উচ্চতা 1 মিটার 60 সেন্টিমিটার। এই যে 1 মিটার 60 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার প্রকাশ করি, তো প্রথমে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার 60 সেন্টিমিটার মানে 160 সেন্টিমিটার। এরপর মিলিমিটারে প্রকাশ করি, মিলিমিটারে প্রকাশ করব আমরা 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তাই না? শান্তি মিলিবে 10 মিলিমিটার, তাহলে 160 সেন্টিমিটার মানে 160 গুণ 10, তাহলে দেখো 10-এর পিছনে একটা শূন্য, তাই 160-এর সাথে একটা শূন্য লাগালে হয়ে যাবে, এর মধ্যে ধরবে না, সো আমি বড় করে লিখলাম এত মিলিমিটার। ওকে, তাহলে অতএব 1 মিটার 60 সেন্টিমিটার। এই যে মানে প্রথমে 1 মিটারকে 160 সেন্টিমিটার প্রকাশ করেছে, 160কে আবার মিলিমিটারে প্রকাশ করেছে, যার কারণে 10 দ্বারা আবার গুণ দিয়েছে, তাহলে 1600 মিলিমিটার। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে সেন্টিমিটারে প্রকাশ করি, সেন্টিমিটারে প্রকাশ করি, তাহলে 4 মিটার 58 সেন্টিমিটার, 4 মিটার 58 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে, এখানে সেন্টিমিটারই আছে, তাই যদি হয় 4 মিটার মানে 400 আর 58, 458 সেন্টিমিটার। এবারে সেন্টিমিটারে এবারও, তাহলে 5 মিটার মানে 507 সেন্টিমিটার, 507 সেন্টিমিটার, যেভাবে লেখে সেভাবে লিখব 507 সেন্টিমিটার। ওকে, এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি সুন্দরভাবে। এর পরবর্তীতে পৃষ্ঠা এখানে একটি অঙ্কের মতোই দেওয়া আছে, এখানে বলছে পেন্সিলের দৈর্ঘ্যকে 7 সেন্টিমিটার ও 9 মিলিমিটার। পেন্সিলের দৈর্ঘ্য কত? 7 সেন্টিমিটার 9 মিলিমিটার। এই একটা উপরে পেন্সিল আছে, এই পেন্সিলের দৈর্ঘ্য মেপেছে 7 সেন্টিমিটার 9 মিলিমিটার। 1 সেন্টিমিটার আমরা জানি 10 মিলিমিটার, তাহলে সেন্টিমিটারে যদি প্রকাশ করতে চাই, তাহলে পেন্সিলের দৈর্ঘ্য কত? ওখানে লেখা আছে 7 সেন্টিমিটার, তাহলে 7
আর 9 মিলিমিটার। তো 7 সেন্টিমিটার মানে 7.70 মিলিমিটার, আর এদিকে যোগ আছে 9 মিলিমিটার, তাহলে 79 মিলিমিটার। ওকে। তারপর আমাদের চারপাশে বিভিন্ন বস্তু যেমন বই, খাতা, রাবার, টেবিল ইত্যাদি পরিমাপ করবে। ঠিক আছে, এই যে তোমাদের এই বইয়েরই পরিমাপ করবে, এটা মিটার, সেন্টিমিটার বা মিলিমিটারে প্রকাশ করবে নিজের মতো করে। এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছ, এত মিটার এত সেন্টিমিটারকে সেমিতে প্রকাশ করো। তো সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে, তো এটার আর কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এত মিটার। তো এত মিটারকে সেন্টিমিটার করতে হবে। তো 1 মিটার মানে 100, তো 100 দ্বারা গুণ দাও। এটাকে 100 দ্বারা গুণ দিলে 2টা শূন্য এর সাথে বৃদ্ধি হবে, তার মানে 5, 8, 9, আর এই 2টা শূন্য এর সাথে অ্যাড করলাম, এখানে বসবে। এবং এর সাথে যোগ হবে হচ্ছে তোমার 75। এই 75 যেন এই 2টা শূন্যের নিচে আসে, তাহলে উত্তর হবে কত? তোমার এখানে হবে হচ্ছে 5, 8, 9, 7, 5 সেমি। যেহেতু 1 মিটার মানে 100, 589 মানে 589, তার মানে 58,900, আর তার সাথে আবার 75 সেন্টিমিটার যোগ হলো। ম্যারাথনে একজন দৌড়বিদ 42 কিলোমিটার এত মিটার দৌড়ান, তার দৌড়ানোর পথকে মিটারে প্রকাশ করে। তাহলে ম্যারাথন মোট দৌড়ায়, লিখবে ম্যারাথন মোট দৌড়ায় 42 কিমি 195 মিটার, এবং মিটারে প্রকাশ করতে বলেছে, এটা মিটারে প্রকাশ করতে বলেছে। তো এটাকে আমরা 42 গুণ 1 কিলোমিটার মানে 1000, তারপর মি যোগ 195 মিটার, কারণ মিটারে প্রকাশ করতে হবে, এটার আর কোনো কাজ নেই। তাহলে 42 দিয়ে 1000কে গুণ করলে 42,000 যোগ এই 195 মিটার, এখন মিটারে মিটারে যোগ করলে হয়ে যাচ্ছে, তাই না? তার মানে 4200 অর্থাৎ 4200 মানে 42,195 হবে। তার মানে উত্তরটা হচ্ছে 42,195 মিটার। তাহলে ম্যারাথন দৌড়া হচ্ছে এত মিটার, মিটারে যেহেতু প্রকাশ করতে হবে, সো এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। নতুন অধ্যায়ের সূচনা যেহেতু আজকে, সো আজকে পর্যন্ত থাক, আগামী দিনে ইনশাল্লাহ আবারও পরের পৃষ্ঠা থেকে শুরু হবে, অর্থাৎ আজকে হলো 121 থেকে 123 পৃষ্ঠা পর্যন্ত। ভালো থেকো, শুভকামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।